হ্যালো এভরিওয়ান, কে অবস্থা সবার? আমি মোহাম্মদ লিটন গাজী এবং অনেকদিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এবং এই ভিডিও শুরুতে আপনারা দেখতে পারছেন যে একটা মর্মান্তিক দুর্ঘটনার অবস্থা। সো এই দুর্ঘটনা কেন ঘটলো এবং এটার আসল বিষয় বিস্তারিত সবই আপনাদের কাছে শেয়ার করবো। সো আপনারা জানেন ইতিমধ্যে আমরা পাহাড়ে গেছিলাম, আমরা 4 জন ছিলাম আমাদের এই টিমে। সো এই 4 জনের মধ্যে আমি ছিলাম, জিহাদুল ভাই ছিল, মুরাদ ছিল এবং ইমরান ছিল। সো এই 4 জনের মধ্যে আমরা সবাই কিন্তু পাহাড়ে সাইকেল নিয়ে, পাহাড়ে বলতে ডিম পাহাড়ের এইসব রাস্তায় সাইকেল নিয়ে প্রথমবার গেছি। সো এইখানে আমাদের অনেক অভিজ্ঞতার সাথে সাথে কিছু বাজে অভিজ্ঞতা হয়েছে এবং সে বাজে অভিজ্ঞতাটা হচ্ছে এই অ্যাক্সিডেন্ট। সো এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো এবং এই অ্যাক্সিডেন্টের পিছনে কারণ কি কি ছিল, সো এগুলা ফাইন্ড আউট করবো, এই কারণে এই ভিডিওটা করা। সো এই ভিডিওটার মাধ্যমেই আপনাদেরকে আমি পরিষ্কার করে দিব কেন অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে কার দোষ ছিল এবং কেন আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। সো পুরোটা ভিডিও জুড়ে থাকছি আমি মোহাম্মদ লিটন গাজী এবং আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গাজী। সো দেখতে থাকুন। সো গাইস, যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যে 4 জন ছিলাম, আমরা কিন্তু 4 জনে সবাই পাহাড়ে নতুন ছিলাম এবং পাহাড়ে এর আগে আমাদের চালানোর সাইকেল চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। এমনিতে আমি এর আগে অনেকবার গেছি, বাট সাইকেল নিয়ে প্রথমবার। সো যেটা হয়েছে সেটা হইতেছে, ধরেন এই যে অ্যাক্সিডেন্টটা হইলো, অ্যাক্সিডেন্টের পিছনে কিছু ঘটনা ঘটছে এবং কি কি কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে সবগুলো কারণ আমি একসাথে করার চেষ্টা করছি এবং সবগুলো জিনিস আমি আপনাদের সাথে এক করে শেয়ার করব। সো চলেন শুরু করি। বিষয়টা হচ্ছে এই যে আমরা যখন ডিম পাহাড় থেকে নামতেছিলাম তখন আমি বলছিলাম যে আমার পিছনে থাকেন, বাট আমার 2 জন কো রাইডার ওরা অলরেডি সামনে চলে গেছিলো এবং আমি আর জিহাদ ভাই একসাথে ছিলাম এবং আমি জিহাদ ভাইকে বারবার সতর্ক করছিলাম। উনি ঠিকঠাক মতোই চালাইতেছিল, বাট ঘটনা যেটা হয়েছে যে এখানে যে নামার যে রাস্তা, এখানে আমরা নামার সময় একটা ব্রেক দিছি এবং এই ব্রেকের সময় আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন যে আমরা ডিস্কগুলোতে পানি দিলাম। সো এই যে এখানে কিন্তু অনেক খাড়া রাস্তা, নিচে দিকে নামছে ঢাল। সো এই যে ডিস্কগুলোতে পানি দিতেছি এবং এই পানি দেওয়ার পর আমরা আবার আমাদের যাত্রা শুরু করছি। সো আমাদের এই যে এই ডিস্কগুলোতে পানি দেওয়ার পর আমাদের যে যাত্রা শুরু করছি তার কিছুক্ষণ পরে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটছে। আচ্ছা, এটা একটা কারণ যে আমরা এখানে ডিস্কগুলোতে এখন এই অবস্থায় পানি দেওয়াটা উচিত হয় নাই এবং উচিত হইলেও এই যে পানি দিতেছি, পানি দেওয়ার পর মিনিমাম আমাদের এখানে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করা দরকার ছিল, তারপর হচ্ছে আমাদের রাইড শুরু করা উচিত ছিল। বাট আমরা কি করছি, ডিস্কে পানি দেওয়ার সাথে সাথে আমরা আমাদের মতো আবার রাইড শুরু করছি। সো এটা একটা ভুল ছিল। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সামনে যখন আমরা আগাইতেছিলাম, সো আমাদের গতি অনেক বেশি ছিল, যেটার কারণে বেশি ছিল কিনা জানি না, তবে আমার মনে হয় ঠিকই ছিল। 30 প্লাসে আমরা আগাইতেছিলাম, ব্রেক ধরে ধরেই সতর্ক ছিলাম। বাট ঘটনা যেটা ঘটছে সেটা হইতেছে, সামনে আমাদের যে 2 জন কো রাইডার ছিল, আমাদের যে 2 জন কো রাইডার ইমরান এবং মুরাদ ভাই, তারা হচ্ছে এমন একটা পজিশনে বসা ছিল একদম মোড়ের ওইখানে। সো এই মোড়টা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। এই মোড়টা হওয়ার মিনিমাম হইলো 500 মিটার কি 700 মিটার একদম স্ট্রেট রাস্তা নামছে এবং স্ট্রেট রাস্তা নামার পর হঠাৎ করে হচ্ছে এটা লেফটে টার্ন নিছে। সো এটা আগে থেকে বোঝা যায় নাই যে এখানে একটা লেফটে টার্ন আছে, যেহেতু এই রাস্তায় এর আগে আমাদের চালানোর কোনো অভিজ্ঞতা নাই। সো আমরা জানি না। যাই হোক, সো জিহাদ ভাই আমার সামনে ছিল এবং জিহাদ ভাই খুবই লো স্পিডে ছিল, 35 প্লাস স্পিডে ছিল। সো আমি যেহেতু ওনার পিছনে ছিলাম, সো আমিও কিন্তু ওনাকে ফলো করতেছিলাম এবং ওনাকে ফলো করতে যাই যেটা ঘটছে ওটা ঘটছে। এবং এর ভিতরে আমি একটা কথা বলে নিই, সেটা হইতেছে জিহাদ ভাই, মুরাদ ভাই অথবা ইমরান ভাই, 2 জনের সাথে যে কোনো একজনের সাথে ওনার আই কন্টাক্ট হয়েছে। আই কন্টাক্ট হওয়ার কারণে এবং এমন একটা পজিশনে যা আই কন্টাক্ট হয়েছে যে উনি 1 সেকেন্ডের মাধ্যমে ওদিকে তাকায়, আবার সামনে তাকায় যে লেফটে টার্ন নিবে, উনি ওটা নিতে পারে নাই এবং উনি সোজা একদম ঝোপে উঠাই দিছে। এবং ওনার পিছনে যেহেতু আমি ছিলাম, সেই কারণে আমিও ওনাকে ফলো করতে যাই, একদম উঠাই দিয়েছি। তারপর আমি অনেক চেষ্টা করছিলাম যে একটু টানটা নেওয়ার জন্য, বাট শেষ পর্যন্ত হয় নাই। সো এই কারণগুলো আমার মনে হয়েছে যে এই কারণে অ্যাক্সিডেন্টটা ঘটছে। সো এই যে ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত যেটা দেখতেছেন যে আমরা অলরেডি কিন্তু এই যে পড়ে গেছি। সো এই আর কি। তো ভিডিও শেষে আমি একটা কথাই বলতে চাই যে যারা পাহাড়ে যাবেন অবশ্যই ভালো স্কিল নিয়ে যাবেন। আর অবশ্যই ভালো কর্নারিং স্কিলের দরকার আছে পাহাড়ে কর্নারিং করার সময়, এবং যখন ডাউন হিলে নামবেন নামার একটা চালানোর অভিজ্ঞতা দরকার আছে। আমরা যেহেতু প্রথমবার গেছি, অনেক কিছু আমাদের ভুল হয়েছে, আল্লাহর রহমতে নেক্সটে গেলে হয়তো এগুলো আমরা করব না। যাই হোক, সবার প্রতি উপদেশ রইল যে আপনারা পাহাড়ে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন চালানোর ক্ষেত্রে, যাতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা ব্লগ।